আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় আগ্রহিত করার জন্য বেশ কম বেশি 30টা বাচ্চাকে স্কুল সামগ্রী দেওয়া হয়েছে এবং একজন প্রতিবন্ধী মহিলাকে একটা ট্রাই সাইকেল দেওয়া হয়েছে। কারণ আমরা রসুলুল্লাহ আদর্শকে সামনে রেখি, যেহেতু এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকের এই জলসা। ভাই ইনাদের খুব ভাববাতের মানুষ। আজকে শরীফে ফুরফুরার যে মডেল জলসা আমরা যেগুলো বলে থাকি, যার মধ্যে গতানুগতিক শুধু জেকের চলবে, ওয়াজ চলবে, তাবারুক নিয়ে চলে যাবে, এই ধরনের যে সিস্টেমটা চলছিল, সেই তার নতুন একটা দিশা ফুরফুরা শরীফ দেখাতে চেষ্টা করেছিল, মডেল জলসা। আজকে রাজ্জাক ভাই সেটা করে দেখাবে। আপনার আশাতের পক্ষ থেকে সকাল থেকে মোটামুটি কী কর্মসূচি নিয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আশাতের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। প্রথমত আজকের এই প্রোগ্রামটি হচ্ছে একটা বাৎসরিক জলসা। বিগত 25 বছর ধরে জলসা হয়ে আসছে। আমার যখন 1 ইয়ার্স এজ তখন থেকে জলসা প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 3 বছর আগে থেকে আমার এই সংস্থা আশাত সংগঠিত হওয়ার পর আমি জলসাকে একটা নতুন মোড় দিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে জলসার মধ্য দিয়ে সামাজিক কাজও করি। আজকে আমাদের প্রথম কর্মসূচি ছিল ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় আগ্রহিত করার জন্য বেশ কম বেশি 30টা বাচ্চাকে স্কুল সামগ্রী দেওয়া হয়েছে এবং একজন প্রতিবন্ধী মহিলাকে একটা ট্রাই সাইকেল দেওয়া হয়েছে। কারণ আমরা রসুলুল্লাহ আদর্শকে সামনে রেখি, যেহেতু এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকের এই জলসা। তো আশা শুধু এই ইসালের সওয়াব জলসা জিকিরের মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাৎসরিক অনেকগুলো প্রোগ্রাম হয়ে থাকে। আর বিশেষ করে SSTV পাবলিক আরও যেসব নিউজ চ্যানেল আছেন, আপনারা আসেন, কিছু জানেন। তো আগামী দিনে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি আছে। বিগত 1 বছর আগেও তাদেরকে বাইক দিতে যাওয়ার মুহূর্তে আমি বলেছিলাম যে আমার গ্রামের জন্য একটা অ্যাম্বুলেন্স। আমাদের আগামী কর্মসূচি ইনশাল্লাহ এই গ্রামের জন্য একটা সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার এবং একটি অ্যাম্বুলেন্স, যদি সকলে সহযোগিতা রাখে। শুধু এই ছোটোখাটো কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও অনেক কর্মসূচি আছে। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা করব এবং সেগুলো আপনাদের সামনে প্রকাশ করব। সর্বোপরি আমি প্রত্যেকের, বিশেষ করে আমার গ্রামবাসী এবং যারা দর্শক ভিডিও দেখবেন, তাদের প্রত্যেকের সহযোগিতা, আন্তরিক দোয়া এবং ভালোবাসা কামনা করছি। আশাতের অফিস ঠিকানা? যেমন আশাতের অফিস হচ্ছে হুগলি জেলার হরিপাল থানার অন্যতম গ্রাম, এর আগেও আমি বলেছিলাম, যেখানে দাদা হুজুরের একজন বিশিষ্ট খলিফা শুয়ে আছে, আল্লামা আব্দুল আজিজ কনকপুরি সাহেব। যে কনকপুর ফুরফুরা শরীফের পরে পরেই হুগলি জেলার একটা সুনামীয় গ্রাম, সেই গ্রামে আমার এই প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কনকপুরের বাইরেও এর অফিস করার চিন্তাভাবনা রেখেছি। কনকপুরে যে কর্মসূচি চলছে এটা চলবে, কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলো আগামীতে কনকপুরের বাইরে করবো, এটা আসার চিন্তাভাবনা রেখেছি, যদি সকলের সহযোগিতা বা পাশে থাকেন ইনশাআল্লাহ।